সবাই ভাবে পৃথিবীর সবথেকে খারাপ সিচুয়েশনে আমিই আছি। এই ডিফিকাল্ট টাইমেও বা এই পারফেক্ট জিনিসগুলো ভাববে কি করে তারা? ডিফিকাল্ট সিচুয়েশনে ভালো ভাবতে গেলে আগে নিজেকে এভাবে ভাবতে হবে, আমি যে চ্যালেঞ্জে আছি এর থেকেও বড় চ্যালেঞ্জে অনেক মানুষ আছে। ওই যে একটা খুব সুন্দর গল্প আছে না, একজন প্রফেসর প্রত্যেকটা স্টুডেন্টকে বলেছে প্রত্যেকের প্রবলেম এখানে লিখে দাও, এবং প্রবলেম লিখে দেওয়ার পর বলছে ধরো তোমার প্রবলেম সলভ হয়ে গেছে, তাহলে তুমি কি করবে? সবাই খুব খুশি। এবার প্রফেসর ওই কন্টেনারটা নিয়ে সবার হাতের সামনে ধরেছে যে যে কাগজটা পাচ্ছে তুলে নাও। তারা কিন্তু জানে না কি কাগজ তুলছে, তারা তো কাগজ দিয়ে দিয়েছে, তারা ভাবছে অন্য কোনো কাগজ তুলবে। তোলার পর দেখছে একজনের প্রবলেম অন্যজনের কাছে গেছে। কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে সে লিখেছিল আমার কাছে টাকা নেই, তার কাছে গিয়ে জুটলো তোমার কাছে দুটো পা নেই, তো বলছে আমার এর থেকে ভালো আমার টাকা নেইটা ঠিক আছে, আমার পা নেইটা দরকার নেই। তার মানে প্রত্যেকের প্রবলেম প্রত্যেকের জায়গায় কিন্তু ইউনিক, কিন্তু আমরা অনেক সময় নিজেদের প্রবলেমটাকে এতটা হাইলাইট করি যে ওই প্রবলেম থেকে বেরোনোর জায়গায় আমি প্রবলেমের মধ্যে ডুবে যাই। যে কারণে বলা হয় when you inside the problem, inside the challenge, you never find the answer, you have to go back। মানে খুব সুন্দর একটা এক্সাম্পল আমার এক টিচার একবার দিয়েছিলেন, 20 ফুট বাই 20 ফুট একটা হোর্ডিং, যেটা হয়তো অনেক ওপরে লাগবে, ওই হোর্ডিংটা নিচে নামানো আছে। সেটাকে তুমি এত ক্লোজ থেকে দেখছো, তোমার কাছে ওটা কি মনে হবে? মিনিংলেস, বুঝতেই পারবে না। তো ওই ছবিটা বুঝতে গেলে একটু দূর থেকে দেখতে হবে। মানে কোনো প্রবলেমের ভেতরে থেকে ওর মধ্যে সলিউশন খোঁজা যায় না, এই জন্য এটাকে ফর্মুলায় বলা হয় ফার্স্ট পার্সন ভিউ টু থার্ড পার্সন ভিউ।